এরপরে এই শিক্ষক কলেজগুলো যে পুলিশের হামলা এবং চট্টগ্রামের রাউজানের একজন ব্যবসায়ীর গুলিগরিয়ারা হত্যা করিয়ে তার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামের মানববন্ধন সমস্ত প্রাইমারিকে জাতীয়করণ করা হলেও অত্যাবধি কোন একটা তারিখে এখনো পর্যন্ত কোন সরকার জাতীয়করণ করে নাই। গত 26 জানুয়ারি জাতীয় নাগরিক কমিটির শিক্ষক গবেষণা সংবাদ বিজ্ঞপ্তি তারা জানালেন স্বতন্ত্র অত্যাদায়ী মাদ্রাসার শিক্ষক হলের জাতীয়করণের দাবি শান্তিপূর্ণ যে আন্দোলন করিয়ে পুলিশ হলে হামলা চালানো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আপনি কার ইচ্ছায় এই কাণ্ড কারখানা ঘটিয়েছেন। আমরা জানি আপনি কার প্রেস শুনে এই কাজ করিয়েছেন। আমরা এই নাগরিক সমাজ আপনাদেরকে চরম অবহেলা বহিঃপ্রকাশ শিক্ষকদেরকে রাজধানী সমাধান করার জন্য শিক্ষক তার প্রতিবাদ লিপি আর সম্মানিত শিক্ষক হলের আন্দোলনের হামলা করিয়ে যা 24-এর অভ্যুত্থান পরিপন্থী আর এই ঘটনার আইন শৃঙ্খলা বাহিনী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। জাতীয় নাগরিক কমিটি মনে করে দাবি আদায় আন্দোলন গরিবের অধিকার বেগুনের আছে। সরকার উচিত আরো বইয়ের আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের পথ খুঁজে বাইর করা। পুলিশের জোরপূর্বক এবং মানববন্ধন হামলার পাশাপাশি যে গত শুক্রবারে রাউজানো ব্যবসায়ীরা গুলিগরিয়ারে মারি ফেলিয়ে তার বিষয়েও তারা এই যে মানববন্ধন করেন এবং শুধু রাউজানোর গুলিগরিয়ারে যে মারি ফেলিয়ে সারা দেশের যেসব সন্ত্রাসী নৈরাজ্য চলেন তার বিরুদ্ধেও তারা আজ একটা অবস্থান নিয়ে এবং পাশাপাশি তারা যে ব্যানার করিয়ে ব্যানারের মধ্যে ব্যানার আরেকটা ব্যানার লিখে যে ভারত সীমান্ত বাংলাদেশি কৃষক হলের যে খুন করার তার প্রতিবাদে এবং বেঙ্গালুরুর মধ্যে বাংলাদেশি নারীর দর্শন করিয়ে এবং বিভিন্ন হত্যার প্রতিবাদে তারা এই মানববন্ধন করে। আমরা দেখি এটা চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরের সামনে বিভিন্ন জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন দায়িত্বশীল আছে কর্মীয়াল আছে তারা বিভিন্ন দাবি যে বর্তমানে যেভাবে দেশের মধ্যে সন্ত্রাসী নৈরাজ্য চলে ঋণ অতি সত্তর বন্ধ করেন এবং যেসব নৈরাজ্যের সাথে জড়িত তারা খুব দ্রুত আইনের আওতায় লই আনেন এবং বিশেষ করে তারা এই যে তারা বক্তব্য রাখেন এই বক্তব্যের মধ্যে যে এই মানুষের শিক্ষকের প্রতি যেভাবে পুলিশি হামলা চালাইয়ে তারা পুলিশি হামলার তীব্র আর একটু একজন হতা হইও যে আমরা আজ মানববন্ধন করতে করে এই মানববন্ধনের বিষয়ে আরও একটু হন। দেশব্যাপী যে সন্ত্রাস নৈরাজ্যবাদ চলছে সরকার সরকার পতন হওয়ার পর আমাদের সরকারের উচিত ছিল এই যে সন্ত্রাস নৈরাজ্যবাদকে আমাদের সরকারের উচিত ছিল প্রত্যেকটা দলকে তাদের যে ক্যাডার বাহিনী আছে তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য চাপ প্রয়োগ করা। কিন্তু সরকার এই জায়গায় ব্যর্থ হয়েছে। সন্ত্রাস নৈরাজ্যবাদের বিরুদ্ধে আমাদের বাইরে আরেকজন হতা হইও যে আজকের মানববন্ধন বিষয় হন শ্রীলঙ্কার বাসা হবে না আজকের মানববন্ধন দেখি সীমান্ত ভারতীয় আগ্রাসন বেঙ্গালুরু তার এক দুর্বন্ধ হত্যা পাশাপাশি দেশব্যাপী যে আওয়ামী সন্ত্রাস নৈরাজ্য যখন তাদের ঘোষণা দেয় আবার নৈরাজ্য সৃষ্টি পয়তারা করি দেশের অস্তিত্ব পরিবেশ নষ্ট করে। পাশাপাশি 19 জুলাই ওনারা জানান অভ্যুক্ত বেতন ছাড়া আমার মাত্র 3000 টাকা বেতন, আবার অনেক মাদ্রাসায় বেতন দেওয়া হয় 7,000 নিষ্পক্ষ মাদ্রাসা একটা দেয় কম দিয়ে 1,500 মাদ্রাসায় 3,000 টাকা করে বেতন দেয় আর দিনে না পায়। এই জাতীয়করণের দাবিতে তার মধ্যে অবস্থান কর্মসূচি গত আদালত অত্যন্ত নির্দয়ভাবে নির্মমভাবে আর মহিলা শিক্ষিকা সহ এবং আর টিচারদের উপর
নির্মমভাবে হামলা করি এই হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি আজের এই মানববন্ধন আয়োজন করি আর এখানে সর্বাত্মক সহযোগিতা করি এবং তারা আন্তরিক মোবারকবাদ জানায়, ধন্যবাদ জানায়। যে বাবা গাইছে যেন আর আবার আন্তরিক মোবারকবাদ জানায় এবং দেশবাসী অবস্থান আর প্রত্যাবস্থান দাবি না বলে উদাত্ত আহ্বান জানায়। লাঞ্ছিত করার প্রতিবাদে আমাদের এই মানববন্ধন জাতীয় নাগরিক কমিটির সমস্ত বিষয়গুলো নিয়ে অন্যান্য বক্তব্য রাখবেন আপনারা। আমি বলতে চাই, আমরা 53 বছর স্বাধীনতার পরে প্রতিদিন সংবাদপত্র খুললে আমরা দেখতে পাই চাঁদাবাজদের নির্মমতা, আমরা দেখতে পাই সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্মমতা। পত্রিকা, নিউজ, সমস্ত জায়গায়, সমস্ত বাংলাদেশে প্রতিদিন মাসের পর মাস, বছরের পর বছর ধরে আমরা এই জুলুম অত্যাচার সহ্য করে আসছি। কোন জায়গায় বাড়ি করবেন, ঘর করবেন, ব্যবসা করবেন, এবং বিভিন্ন সমস্ত কিছুতে চাঁদাবাজি, বক্তব্য দিয়ে সেটা সরকারি চাঁদাবাজি হয়, ভারতীয় সেটা আমলাতান্ত্রিক চাঁদাবাজি হয়, সেটা এলাকা ভিত্তিক গুন্ডাদের চাঁদাবাজি হয়। আমরা এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমাদের দেশে শৃঙ্খলা বাহিনী আছে, দেশীয় এবং আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে। মানববন্ধন করি তারপরেও আমরা দেখি কোথাও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। জুলাই বিপ্লবের পরেও, এত সফলতার পরেও, ইতিহাস পরিবর্তন হওয়ার পরেও বাংলাদেশে এখনো চাঁদাবাজ নামক জিনিস থাকে, সেটা সত্যি হাস্যকর। ভারতের বেঙ্গালুরু আমরা এর দায় সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হত্যা করেছি। এই দিতে সকল যাচ্ছি। বিষয়ে ভারত কারণ আপনি যদি বিপ্লবের স্টেপ না ধরেন, আমরা যদি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ না চান, তাহলে আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের নাই। আমাদের নিরাপত্তা আমরা নেব। আমরা সরকারের কাছে জানাই, ভারত যে যেভাবে আর বাংলাদেশের পুলিশের একটি সেল আছে, অত্যন্ত ভালো, সেটা হচ্ছে এর আগে হাসিনার ব্যবহার করিয়ারে আর মানুষের মৌলিক অধিকার আর মানুষের প্রত্যেকটা অধিকার ক্ষুণ্ণ করে আর আইন জানাই এভাবে চলতে থাকে এবং আরেকটা বিষয়, বর্তমানে হাসিনা আর দেশের নৈরাজ্যবাদ আমরা জাতীয় নাগরিক আরো বেশি কমিটি বাড়ি যার কারণে অনেকে আরো নৈরাবাদ তৈরি করে চেষ্টা চলমান নাকি দল এবং পাশাপাশি গত পরশু শিক্ষা দল দাবি দেওয়া জানেন তারা পুলিশ দিয়ে হামলা অবশ্যই অবশ্যই পুলিশের ট্রেনিং এর ব্যবস্থা করো এখনো পরিবর্তন হয় নাই। তারা বিগত 17 বছর ধরে বিএনপি, জামাত, ছাত্রদেরকে এবং দেশপ্রেমিক জনতাকে তার জন্ম নিবন্ধন দিয়েছে, না চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে, না ওয়ারিশ সনদপত্র দিয়েছে। এইভাবে এগুলো এখনো বিপ্লবের পরে তারা বহাল থাকবেন। আমরা প্রতিটা থানায় আহ্বান করব, তারা বাংলাদেশে এই সমস্ত কমিশনার অফিস, মেম্বার, চেয়ারম্যান অফিসে সরকারি সচিবরা আছে, এই সমস্ত সিটি কর্পোরেশনের সচিবরা